আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে আমি জিন জ্বালানো আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। তো যাক, আজকে এই কয়েকদিন আগে আমি সফরে গেছিলাম ঢাকা, ময়মনসিংহ, মাওনা গেছিলাম। আরো কয়েকজনের সাথে দেখা সাক্ষাৎ করার কথা ছিল, বাকিগুলোর সঙ্গে দেখা করতে পারিনি বিধায় একটু সমস্যা। এই যে মোবাইলটা সমস্যার কারণে হ্যাং হয়ে যাচ্ছিল, লাফাতে থাকছিল, কল আসতেছে না, কল ঢুকতেছে না। যার কারণে আবার একটা 26,000 টাকা দিয়ে মোবাইল নিলাম। ঢাকাতে আর সফরে দেরি করলাম না। যে একটা মাওনার ভিডিও ছাড়া আছে, কবিতরের এর আগে ভিডিও ছাড়া আছে। এমনি প্রথমে জোয়া খেলায় গেছিল, আমি একটা দুইবার বলছি, তিনবার নিষেধ করছি। প্রথমবার যায় 1,00,000 টাকা লেগে গেছিল জোয়ার বোর্ডে, যায় 7 লক্ষ টাকা নিয়ে আসে। নিয়ে আসার পর এলা ভিডিওতে আপনাদের বলা আছে, দেখবেন আপনারা ভিডিওটা, মাওনার ভিডিও, মাওনা শীর্ষ। দ্বিতীয়বার 7 লাখ টাকা খেলে 17 লাখ টাকা নিয়ে আসলো। নিয়ে আসার পর পরে আবার 17 লাখ টাকা যা খেলছে সব চলে গেছে। আমি বলছিলাম একটা 2 দিন, 2 এর উপর 3 হবে না, 3 নিষেধ করা আছে। যে শীর্ষ সাবুদার আজকাল আকাশ দিয়ে উঠতে চাই, যে পৃথিবীর শীর্ষ সাবুদ পরীক্ষামূলক হচ্ছে না, যে হচ্ছে সেগুলা তো মাসে মাসে গুরুর খবর লাই, যারা শীর্ষ তারা গুরুর মনের খবর লাই। তো যাই হোক, বিদেশে একটা শীর্ষ আমাকে দক্ষিণে 6,000 5,950 টাকা পাঠাইছে, একে বিদ্যা দিব, এই পাকুড়ে গাছ লাগানোর কথা বলছে। আমি ঢাকাতে গেছি, যাই প্রথমে নবীনগর ড্রাইভার যাই ওই ভক্ত যে ছোট বাটন মোবাইলটা দিছে, পকেটে আছে, ওই মোবাইল ডিস্টার্ব দেওয়ার জন্য এই বাটন মোবাইলটা দিছে। এই বাটন মোবাইল তুলে কথাবার্তা হচ্ছে, এবং আরো অন্য শীর্ষ সাহেবদের সাথে কিছু কথাবার্তা হচ্ছে। মোবাইল ওটা অফ হয়। সবসময় নেটে কথাবার্তা, তো অন্য কিছু করলে তো সমস্যাই। তো যাই হোক, ওখানে গেলাম, ওই শিষ্যটা এই মোবাইলটা 2 টাকা 2,000 দিল। ওখানে থাকার পর পরের দিনে আমি গেলাম মাওনাতে ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন। জায়গাটা আড়তদারি করেছিল, আড়তদারি চলে গেছে, কিচ্ছু নাই। আমি খাতা ফটোকপি করা 370 টাকা, এটা দিছে। এই টাকাটাও দিতে পারেন, এটা 10 টাকা হাতে দিতে পারেন। ওখানে একদিন থাকে। ওখান থেকে আমি গেছি হলো ময়মনসিংহ গৌরীপুর থানা। ওখানে পাকুড়ে গাছ ঠিক করে আইছি। বাংলাদেশের মধ্যে পাকুড়ে গাছটা ওখানে লাগানো এখনো হয় নাই। পাকুড়ে গাছ ঠিক করে থুয়ে আসা হচ্ছে, সামনে মঙ্গলবারে পোতা পড়বে। এখন পোতার সময় আমি এখানে আমার কিছু কর্ম আছে, এই কর্মটা করতে হবে। তাহলে পাকুড়ে গাছটা বসন্ত পাকুড়ে গাছের সমতুল্য হবে। এবং এখানে আমি মাওনাতে এটা খোকন শেখ দেয়া হয়েছে। তো যাই হোক, বহুতবার মোবাইল যাতে যা বলতে আছে, যার কারণে যাতে বাধ্য হলাম। তো বলছিল যে ওস্তাদ আসার ভাড়া দক্ষিণা আগে লেলে রাখতো। তো যাই হোক, আগে দক্ষিণা দিছে, কালী পূজার আগে 8 দিন না 10 দিন আগে 2,000 পাঠাইছে। আইসে ঘুরে গেছে, এদিকে ভালো। তো যাই হোক, আমাদের এই মুসলমান মেয়েকে বিয়ে শাদী করছে, তাই আমি বাস্তবে দেখলাম। ও আরো বউ ছেলে আছে। এমনি মন মানসিকতা ভালো। 4টা না 5টা গুরু আছে। পৃথিবীতে একটি গুরুই যথেষ্ট, আর তৃতীয় কোনো গুরু লাগে না। যার কারণে পাকুড়ে গাছ 16 আনার মধ্যে 15 আনা শক্তি আমি ওকে দিয়ে আসবো। মানে 12 আনা দিয়ে আসবো, 4 আনা 12 আনা দিয়ে আসি, 4 আনা হাতে রাখছে। এই কারণে যে বাংলাদেশে যদি আমার
বা বসন্ত সমতুল্য যদি করে ফেলাই, ভবিষ্যতে আমি ভারতে যাবো না তাই করুক, বাংলাদেশে একটু করলে সমস্যা আছে, কারণ যারা তো বাংলাদেশে আমার কাছে আসবে বিপদ আপদ করলে। তো যদি ও অতিরিক্ত অন্যায় করে তাহলে যাক ভালোবাসে তাকে নষ্ট করো না। যান, 100-তে 100 রেজাল্ট হবে, 100-র মধ্যে 95 রেজাল্ট হবে, আর বসন্ত 100-র মধ্যে 99 রেজাল্ট হবে। গাছটা মঙ্গলবার পোঁতা পড়বে বলছি। তো যাই হোক, গেছিলাম, দুইজন গেছিলাম, একটা মেয়ে ভক্ত গেছিল আমার সঙ্গে, 2 দিন থাকছি। আর রুগী দিছে 500 টাকা, দিছে 1000 টাকা। ওখান থেকে আর মন খারাপ হয়ে গেল, যে মাওনাতে 1 টাকা পেলাম না, ওখানে যাওয়া আসার ভাড়া গুলা ঠিক রকম উঠলো না। যদি একজনের কথাতে যেতাম তাহলে 1000 টাকা দেওয়া পাইছে, তাহলে যাওয়া আসা আমার বাড়ির থেকে নাস্তা পানি সহ 2000 টাকা খরচা। যদি 1000 টাকা দেয়, বাকি টাকাটা কোথাতে আসবে? ওই জন্য সিরিয়াল 3টা 4টা রুগী হলে বেড়াই। যেমন গইয়াতে নবীনগরে ভক্তি দিলে 2000, এক মহিলা ভক্তি দিয়েছে 5000, 5-2 7,000। আর ওইখানে যায় পাইছে হলো 1500। তাহলে কাল 1500 টাকা তো ভাড়া দিতে তো হবে না আমার বাড়ি পর্যন্ত পৌঁছা, নাস্তা পানি সব। এই মহিলা ভক্তরা টাকা যদি না দিত তাহলে নিজের পকেটের থেকে কিছু টাকা যেত। তো খাতা ছাপানোর খরচা আছে না, খাতাগুলা দিয়েছি ওই জায়গাতে, এলা খরচা আছে না। 3টা খাতায় খরচা গেছে মনে করো প্রায় 1000 খরচা চলে গেছে। তো যাই হোক, আমি খাতাগুলা দিয়েছি, তারা দান করে খেতে পারে। আজকে আপনাদের উদ্দেশ্য বলতেছি, বিশ্বাস আর ভক্তি, এক ঈশ্বর, এক গুরু হলেই যথেষ্ট, আর পৃথিবীতে কোনো গুরু লাগে না। ওই শিষ্যগুলো আমার শিষ্যর কাছেও যাচ্ছে, আমার কাছে আসতেছে, যার কারণে চিন্তা ভাবনাকে আমাকে পদক্ষেপ নিতে হবে, চিন্তা ভাবনাকে আমাকে শক্তি দান করতে হবে। তো ভালোভাবে আল্লাহ ঘুরে নিয়েছে। তো জেলা ভক্ত আমাকে দক্ষিণা দিয়েছে, মাস মাস কিছু দেয়, তাদেরকে আল্লাহ দান মনের বাসনা পূর্ণ করে। আমি অনুষ্ঠানের দ্বারা দিচ্ছি, তাদেরকে মনের বাসনা আল্লাহ দান খাস নিয়ে তাদের প্রত্যেকটা কাজে সাকসেস করাই। যাই যেখানে আমার ভিডিওটা দেখবে, সৎ উদ্দেশ্য নাই, নিষ্ঠা ভাবে দেখবে, ইনশাআল্লাহ আল্লাহ সকল তাদের মনের বাসনা পূর্ণ করবে। তো যদি কাকু জিন ভূত ধরে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জিন যদি কথা না শোনে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জিনকে জ্বালে দিবেন। 1-2 বার সুযোগ দেওয়ার পর 3বারের বেলা 3 বার, 1-2 বার, 3 বার পর্যন্ত দেওয়া যায়, বা 2 বার দেওয়ার পর 3বারের বেলা কথা না শুনলে তখন সেই ক্ষেত্রে আপনার প্রয়োগ করবেন, সরাসরি আগুন দিয়ে পুড়বেন না। সূরা নাস 1বার পড়িয়া ফুঁক দিবেন রোগীকে, মাথায় চোখে মুখে ফুঁক দিবেন। তারপরে সূরা ফাল্লাক 1বার করে ফুঁক দিলে আর গাওতে আগুন ধরে যাবে, জিন ভস্ম হয়ে যাবে। এটা ইনশাল্লাহ আল্লাহ কোরআন, সর্বপ্রথমে বিসমিল্লাহ, আল্লাহ রাসূলের নাম স্মরণ করে, তারপরে আমার নাম স্মরণ করে সূরা নাস 1বার করে ফুঁক দিবেন শরীরে, চোখ মুখে, আর সূরা ফাল্লাক 1বার করে ফুঁক দিবেন। তারপরে দেখেন খেলাটা। তো যে কোনো জাতি করতে পারবে, কোনো সমস্যা নাই। দিন ভিডিও মানে কি করবো, মোবাইল, এই যে মোবাইলটা 26,000 টাকা দিয়ে মোবাইল দেওয়া হয়েছে, লে কদিন থেকে কালকে সারাদিন গেল মোবাইল ঠিক করতে গেলে, ইউটিউব টিউব পার করতে হয়। মিমুটি হোয়াটসঅ্যাপের নতুনকে খুঁজে সময় দরকার, কালকে ভিডিও ছাড়তে পারিনি, আজকে ভিডিও আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। তো যাই হোক, ভারত বাংলা যাই যেখানে দেখতেছে ভিডিও, আপনারা কাজ করবেন, সুন্দর 9 স্টার ধর্ম ছিল, ইনশাল্লাহ আপনারা জয় করবেন। আল্লাহ অবশ্যই, আল্লাহ তোমাদের সহায় সবার।